আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাকে বলা হচ্ছে, উম্মত মিথ্যা বলিস না। উম্মত কখনো আমরা রেগে যাই না। এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে একটা উপদেশ দেন। আমার নবী বলেছেন, লা তাকদাব। লা তাকদাব মানে গুসা করিও না। তো সাহাবী মনে করেছে এটা একটা জিনিস হইলো, ইয়া রাসূলুল্লাহ একটু গর্জিয়াস টাইপের কিছু নসিহত করেন। আবার এই পাশে আসছে, আমার নবী বলতেছেন লা তাকদাব। উনি বলতেছেন গুসা করিও না, এটা তো একটা হালকা জিনিস। আবার এই পাশে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ একটা ভারী জিনিস কিছু বলেন। আমার নবী বলতেছেন লা তাকদাব, গুসা করিও না। আপনারা জানেন আমাদের এখানে, আমাদের হার্ট, আমাদের এখানে হঠাৎ মৃত্যু, স্ট্রোক করা, এগুলার অনেক কারণ আছে না? আমরা এত অল্প বয়সে স্ট্রোক করি কেন? আমরা এত অল্প বয়সে আমাদের চেহারা ভেঙে যায় কেন? আমার ছেলেগুলা যখন বিদেশে যায়, সৌদি আরবে যায়, কাতারে যায়, কুয়েতে যায়, ফটফটে এই দেন, তাইলে আর এটা অসুবিধে কি? আর গজিদে অসুবিধে আর ইয়েন স্বর্ণের দেশ, এটা সোনার দেশ। আমরা ইচ্ছে করে নিজেরা দেশটাকে বরবাদ করে দিচ্ছি, নিজেরা দেশটাকে বরবাদ করে দিচ্ছি। দুইটা জিনিস যদি নিজের ভিতরে এই রোজার মধ্যে আয়ত্ত করতে পারেন, নিজেকে, নিজের মধ্যে, দুনিয়াও জান্নাত, কবরও জান্নাত, আখিরাতও জান্নাত। কি দুইটা জিনিস? গুসা করব না, ধৈর্য ধারণ করব। গুসা করলে কি হয়? এখন আমি আসতেছিলাম, তো আমার ছেলেরা গেছে তিনজন এক মোটর সাইকেলে, আরেকজন এই বোধে বাকশাক দিছে, আরেকজন রেগে গেছে। এই যে বাবা আমরা রেগে যাই, আমরা ঘর থেকে রাস্তায় আসতে আসতে, কারণ আমরা তো সিনার ভিতরে আগুন নিয়ে হাঁটি। মাহে রমজান চলে গেছে, আমরা উমরা করে আসি, উমরা করে জেদ্দা এয়ারপোর্টে আসার পর আমাদের আসল সুরত প্রকাশ পায়, আসল সুরত প্রকাশ পায়। ক্ষণে ক্ষণে রেগে যায়, ক্ষণে ক্ষণে রেগে যায়। আজকে মনে রাখবেন, আপনি যদি রেগে যান কি হয়? আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবেন। নাম্বার ওয়ান, আপনার ভিতরে টেনশন যেটা তৈরি হবে, মিনিমাম 10 ঘন্টা আপনাকে কষ্ট দিবে। কয় ঘন্টা? ও ভাই 10 মিনিট টেনশন নিয়ে মানুষ থাকতে পারে না, প্রেসার হাই হয়ে যায়। আপনি 10 ঘন্টা হজম করতে পারবেন? পারবেন না। কি করবেন জানেন? এই জন্য আমার নবী 3টা ওষুধ দিছে। একটা ওষুধ কি? মুস্কি হাসি দেওয়া। যাকেই দেখবেন হাসি দিবেন। হাসি দিলে অসুবিধা আছে? টাকা খরচ আছে না। হাসি দেওয়া আমার নবীর সুন্নাত। কেন বলেছেন ইয়া রাসূলুল্লাহ হাসি দিতে? তুমি যখন হাসি দিবা, আরেকজন যে টেনশন নিয়ে ঘুরতেছে, অটোমেটিক্যালি তার টেনশন রিলিজ হয়ে যাবে, অটোমেটিক্যালি তার টেনশন রিলিজ হয়ে যাবে। এরপরে যখন বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম দিলেন, রহমত দিলেন, বরকত দিলেন, তো টেনশন রিলিজ হওয়ার পরে সেখানে নূর তৈরি হয়। সেখানে কি তৈরি হয়? নূর তৈরি হয়। এই জন্য আমাদেরকে এই জিনিসটা দিয়েছেন। আমার নবী কি বলেছেন? এটা সদকার সওয়াব। কিসের সওয়াব? আপনি মানুষকে টাকা পয়সা দিলে যেই সওয়াব, আরেকজনকে দেখে হাসি দিলেও সেই সওয়াব। কেন বলেছে? কারণ আমি যেন টেনশন রিলিজ হয়ে যায়। আপনি যদি রেগে যান, তো রেগে গেলে কি হয়? আপনার ভিতরে টেনশন তৈরি হয়। সেই টেনশন গুলা আপনার অসুস্থতা যেগুলো আছে সেগুলাকে কি করে? এসকেলেট করে। গাড়ি যখন এসকেলেটর চাপ মারেন, গাড়ি দুর্ন দেয়, তো এগুলা কি করে? আস্তে আস্তে উপরে উঠে, উপরে উঠে। এখন আপনি কি করবেন? ওই আমার নবীর হাদিস লা তাকদাব। আমাদের অল ওভার বাংলাদেশে একেবারে ছোট থেকে শুরু করে বড়, এরকম আগুনের গুলা আমি পৃথিবীর কোথাও দেখি নাই। আল্লাহ পাকের মেহেরবানি, আফ্রিকা থেকে শুরু করে, ইউরোপ থেকে শুরু করে, আল্লাহ যতগুলা দেশ দেখাইছেন, আল্লাহ পাকের শুকরিয়া, কিন্তু আমি এইরকম আগুনের গুলা পৃথিবীর কোথাও দেখি নাই। আল্লাহর ওয়াস্তে বলতেছি, আজকে রাতে এটা চিন্তা করবেন, শুধু মাথায় রাখবেন। আমার নবী কানে কানে বলতেছে, আওয়াজ শোনার চেষ্টা করবেন, লা তাকদাব, লা তাকদাব। এটা যখন প্র্যাকটিস করবেন সপ্তাহের মধ্যে, এটা আপনার জীবনের মধ্যে সফলতা দান করবে। যতক্ষণ পর্যন্ত গুসা হজম করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত সফল হতে পারবেন না। যারা রাজনীতি করে তাদের জন্য তো ফরজে আইন, ফরজে আইন। বেগুনুর হঠাৎ যদি গরম হয়ে জনগুই,
তাহলে সদস্য ফতত্ব না সেক্রেটারি অন্য হারিবেন এ সদস্য আজীবন ভারপ্রাপ্ত তাহান ভরি বুঝে ইবের বাড়ি এর হনমিকে যাই তুনু ক্যা বে সেতি জাগু দে ন বুঝন তাইলে লা তাকদাব ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূলের ওসিলায় আল্লাহর দরবারে আমরা চাচ্ছি মাওলা যেন আমাদেরকে এটা তৌফিক দান করেন। আরেকটা হচ্ছে সবর। আমরা মনে করি একজনের থাপ্পড় দিয়ে দিবে তুমি তো সবর করতে হই না, সবরের সীমানা অনেক লম্বা। আপনি কোন একটা ভালো কাজ করতে চাইলেও সবর লাগে। আবার যেমন নাটক শুরু হয়েছে, নাটক দেখবো না, শয়তান তো ধাক্কা দিচ্ছে, দেখ একটু করে বস, ওদিক দিয়ে ফিরে থাক, এটা হচ্ছে শয়তানের। এখন আপনি সবর করা ছাড়া আপনার উপায় নাই। এটাও ধৈর্য, পাপ না করার জন্য ধৈর্য, পুণ্যের কাজ করার জন্য ধৈর্য। আরেকজন একটা কিছু বলে গেছে, একটা হাসি দিয়ে দেন, হাসি দিলে প্রবলেম সলভ হয়ে যায়। কিন্তু আপনি যদি মারামারি করেন তো মারামারি করলে দুইটা ক্ষতি আপনার, একটা হচ্ছে শারীরিক ক্ষতি, একটা মানসিক ক্ষতি, আর একটা আপনার পরবর্তী প্রজন্মের ক্ষতি। আপনি যদি একটা জাতিকে ভালো বানাতে চান, আমার নবী মদিনা শরীফের রাস্তায় হাঁটছে, মক্কা শরীফের রাস্তায় হাঁটছে, যার মুখের ইশারায় আরশ পর্যন্ত হেলে উঠে, সেই নবী তায়েফের ময়দানে ফেরেশতা পর্যন্ত বসা। হাবিব একবার বলে দেন তায়েফকে উলট পালট করে দেব। আমার নবী সেখানে বলেছেন আমি ধৈর্য ধারণ করব। আমি কি করব? আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গফিয়া, ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ, রবায়ে হালে জিন্দাবাদ। তাইলে আপনার এই যে আমাদের এটা আমি যে বলছি আমার নিজেরও খারাপ লাগতেছে, কারণ এটা অনেক উপরের জিনিস। এটা নবী হিসেবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কেন? কারণ আপনি বড় জায়গা জিততে হলে ছোট জায়গা ছাড় দিতে হয়। আজকে তায়েফ কার হাতে? মুসলমানের হাতে না। তায়েফ মুসলমানের হাতে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মহিলা, বৃদ্ধ মহিলা, হ্যাঁ, আমার নবী সাহায্য করেছেন, জিজ্ঞেস করেছেন, অথচ ওই মহিলার ভিতরে আমার নবীর ব্যাপার, আমার নবীকে অপছন্দ করতেন। মনে রাখবেন, সবাই আপনাকে পছন্দ করবে এমন কোনো কথা নাই, সবাই আপনাকে অপছন্দ করবে এমনও কোনো কথা নাই। আপনি মানুষের পছন্দ এক জায়গায় রাখবেন, এক জায়গায় পরিষ্কার থাকতে চাইবেন, আল্লাহ এবং রসুলের দরবারে। বাকি মানুষ। আর আমি আমাদের ইউথদেরকে বলবো, ফেসবুক ব্যবহার করার সময় বেটা আপনারা যখন কমেন্ট করেন, মনে রাখবেন আপনার কমেন্টের সাথে আপনার ব্যক্তিত্ব, আপনার পরিবার দুইটা জড়িত। সুতরাং কমেন্ট দেওয়ার সময় আমি আজকেও দুইজনকে বের করেছি ফেসবুক থেকে। কেন? তাদের পোস্ট দেখে। আপনি গড়ে যেগুলো বন্ধু বান্ধবের সাথে আলাপ করবেন, সেটা কেমনে আপনি ফেসবুকের মধ্যে ওই গালাগালি লিখেন? এটা আমাদের আখলাক হইতে পারে না। তাহলে এই টোটাল বিষয়গুলো এমসাকের মধ্যে আসে। অহংকার থেকে বিরত থাকা, হিংসা থেকে বিরত থাকা, লোক ঠকানি থেকে বিরত থাকা, মানুষের সাথে প্রতারণা করা থেকে বিরত থাকা। পারতপক্ষে জিন্দেগির মধ্যে কোনো মানুষের গায়ে হাত তুলবেন না। মানুষের গায়ে হাত তুলবেন, আমার নবী বলেছেন আজ-জুলুমু জুলুমাত, এক অত্যাচার আপনি করবেন, এই অত্যাচার দুনিয়াতে, কবরে, হাসরে ডালপালা গজিয়ে আপনার সামনে উপস্থিত হবে, আপনি এফোর্ড করতে পারবেন না, আপনি এফোর্ড করতে পারবেন না। আমরা এই জায়গাগুলোর মধ্যে যদি পরিবর্তন আনি, আমার নবী খুশি হবেন, আমার নবী খুশি হবেন। নবী যদি খুশি হয়, দুনিয়ার জীবন শান্তির হবে, দুনিয়ার জীবনকে হায়াতে তাইয়্যিবা বানাতে পারবেন, দারুণ করে বানাতে পারবেন। আচ্ছা, আমি আপনাদেরকে মূল যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, একটা তো এমসাক গেল, আরেকটা এনফাক। এনফাক মানে আমার কাছে যা আছে সেটা মানুষের সাথে শেয়ার করা। এই জন্য কোরআনে পাকের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যত আয়াতের মধ্যে আমার আল্লাহ ঈমানের কথা বলেছেন, প্রত্যেক আয়াতে এনফাকের কথা বলেছেন। এনফাক ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ কি বলেছে জানেন? যারা এনফাক করে, পকেটে টাকা থাকলেও করে, টাকা একটু কম থাকলেও করে, ওয়াল কাযিমিনাল গায়জ, গুসাকে হজম করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়। দেখছেন, গুসা হজম করে,
মানুষকে ক্ষমা করে। আমার আল্লাহ কি বলেছেন? ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, সেই ব্যক্তি মুহসিন হয়ে যায়। আর আমি মুহসিনকে বড় ভালোবাসি, আমি মুহসিনকে বড় ভালোবাসি। আপনার সামনে এটা একটা এক্সাম্পল। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এক ব্যক্তি, উনি হায় হায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যেভাবে আমরা করি আর কি, রাত দিন এক করে দিচ্ছি না। তা আমার আল্লাহ, আমার নবী হাদিসে পাকের মধ্যে, ইসলাম মুসলিম শরীফের রিওয়ায়াত, কি বলছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী এখন আমাদেরকে বলছেন, আইয়ুহান নাস, একদম সবাই চুপচাপ, মনে করেন যে আমাদের সামনে আমার নবী দাঁড়িয়ে বলছেন কথাগুলা। আমার নবীর মিষ্টি মিষ্টি আওয়াজ আমাদের কানে আসতেছে। কি বলছে? আইয়ুহান নাস, ও মানুষ, ইন্নাল্লাহা তাইয়্যিব ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আমার আল্লাহ অসম্ভব পবিত্র, পবিত্র ভালো জিনিস বাদে আমার আল্লাহ কোনো কিছু কবুল করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ আমাদেরকে যে হুকুম দিয়েছেন একই হুকুম আল্লাহ কর্তৃক প্রেরিত নবী রাসূলদেরকেও দিয়েছেন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। আমার আল্লাহ বলছেন, হে রাসূল, কুলু মিনাত তাইয়্যিবাত, সব কিছুতে আমরা মুখ দিতে পারবো না, ভালো ভালো জিনিসগুলা, পবিত্র জিনিসগুলা খাও। ওয়া'মালু সালিহান, এবং নেক কাজ, ভালো কাজ, পুণ্যের কাজ করবা। এটা আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ হুকুম দিচ্ছেন। এরপরে বলছেন, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যা আমি রিজিক দিয়েছি তা ভালোগুলা খাবা। এরপরে এক ব্যক্তির কথা বলছে আমার নবী, হায় হায়, সফরের মধ্যে ধুলোমুখো, এখানে ময়লা লাগানো, এখানে ধুলো লাগানো, সেই ব্যক্তি কি করে? আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, এভাবে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছে। কি বলছে? ইয়া রব, ইয়া রব। আমরা ডাকি না? অথচ আমার আল্লাহ, আপনি একবার ইয়া রব বললে আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আপনার ডাকে সাড়া দেয়। কিন্তু আমার নবী বলছেন আশআসা আকবার, একেবারে ধুলোমুখো, হাত তুলে আল্লাহর দরবারে বলছে ইয়া রব, ইয়া রব, কিন্তু আমার আল্লাহর কোনো সাড়া নাই। কেন? আমার নবী বলছেন, ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আমার নবী ইরশাদ করছেন, তোমার কাপড় হারামের, তোমার খাওয়া দাওয়া হারামের, তোমার পোশাক হারামের, পানি পান করেছো সেটাও হারামের। এত হারাম নিয়ে যখন তুমি আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে না। এখন বুঝতে পেরেছেন কেন? আমার ভাইরা, আমরা মনে করি এতগুলা মানুষের মধ্যে আমার আল্লাহর কি খবর আছে, আমি কোথায় থাকি। মনে রাখবে, আপনি আমাকে সাদা পোশাকে যেভাবে দেখছেন কোনো সন্দেহ ছাড়া, ঠিক সেভাবে আল্লাহ, আল্লাহর সৃষ্টির অণু পরমাণু, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস আমার আল্লাহর চোখে চোখে। আমার আল্লাহ, ও ভাই, কোথায়? পাহাড়ের পাদদেশে এক ব্যক্তি বসা, তাকে বেঁধে রেখেছে কিছু মানুষ, জোয়ান ছেলে, তার খিদা লেগেছে। হযরতে ইমাম রাজি রব্বুল আলামিনের তফসিরের মধ্যে, ইমাম রাজি তফসিরে কবিরের মধ্যে লিখছেন, হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন জায়গায় দাওয়াত করা হয়েছে ওনাকে, যখন রুটি দিয়েছে, একটা কাক এসে মাঝখান থেকে রুটি নিয়ে দেয় দৌড়। হযরত ইব্রাহিম ইবনে আদহাম ওই কাকের পেছনে পেছনে যাওয়া শুরু করে। যেতে 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 দেখে শেষ পর্যন্ত কাক পাহাড়ের পাদদেশে উঠে ওই বেদে রাখা ছেলের কুলের মধ্যে গিয়ে রুটিটা ফেলেছে। মনে রাখবেন, আমার আল্লাহ রাজ্জাক। আমার নবী বলেছেন, যার ঈমান, যে বলবে সে মুমিন, সেই জন্য মেহমানের মেহমানদারি করে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি
ফালিয়ুকরিম দাইফাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য মেহমানের মেহমানদারি করে। মেহমান যখন ঘরে ঢুকে অনেক কিছু নিয়ে ঢুকে। আপনারা তো শুধু তাকাই থাকেন হাতে মিষ্টি আছে কিনা বা আপেল আছে কিনা, না, মেহমান যখন ঢুকবে কয়েকটা জিনিস নিয়ে আসবে আপনার ঘরে। প্রথমে বরকত, প্রথম ডেফিনেটলি। দ্বিতীয়ত আপনার মানসিক শান্তি। মা বোনেরাও শুনতেছেন তো আমার কথা নিশ্চয়ই, মানসিক শান্তি। দ্বিতীয়ত আপনার ছেলে পুলের বিভিন্ন ধরনের বিপদ আপদ রোগ বালাই মেহমান নিয়ে যাবে। মেহমান, ও আমার নবীর কথা, এটা এমনি বলছেন আমার নবী। করে দেখেন আগের যুগের মানুষদের এখনো পর্যন্ত গ্রামের মধ্যে গেলে নিজে খাইতে পারে না, ছাগল জবাই করে দেয়। ছাগল জবাই করে দেয় কেন? কারণ ওরাও বুঝেন মেহমানের মেহমানদারির মধ্যে বরকত আছে। যে ঘরে মেহমানদারি হবে সেই ঘরে আল্লাহ বরকত দান করবেন। রিজিকের মধ্যে বরকত মানে রিজিকে ফারাগত দান করবেন। 100 টাকা 1 লক্ষ টাকার বরকত দেবে। সেই ঘরের মধ্যে আমার আল্লাহ অশান্তি অরাজকতা দূর করবেন। সেই ঘরের মা বোন বাচ্চাদের রোগ শোক থেকে আল্লাহ তাদেরকে নাজাত দান করবেন। মেহমানদারির মধ্যে এত বরকত রেখেছে আল্লাহ।